হ্যালো এভরিওয়ান, ইটস মাই সিম্পল লাইফস্টাইল। আমি শ্রাবন্তী আর আমি এখন চলে এসেছি শ্রেষ্ঠাদের বাড়িতে, মানে সুপ্রিয়াদের বাড়িতে। আসলে স্কুলে এসেছি, স্কুল থেকে তো কোনো কাজ নেই, স্কুলে এসে টাকা সব জমা দিয়ে দিলাম। আজকে স্কুল থেকে বই দেবে, তো সব টাকা জমা দিয়ে ঠিয়ে তারপরে সুপ্রিয়া বলছে চল কি করবি এখানে থেকে, এতটা টাইম আমাদের বাড়ি চল, বসে থাকবে এখানে। তো তার জন্য চলে এসেছি আমি আর অদিতি। আর ওই দেখো সাইকেল বাইক সব ওইখানে রাখা, আমার আর সুপ্রিয়া সাইকেল এই যে, আর ওই যে অদিতির বাইক। তো অদিতিও এসছে, ঠিক আছে, আমি আর অদিতি এসছি। তো চলো এখন হচ্ছে সুপ্রিয়া চা করছে আমাদের জন্য। আমি বললাম যে করা লাগবে না, আমরা ভাত টাত খেয়ে একবারে এসছি, তো তা হবে না, চা করছে, ঠিক আছে। তো ও বলছে যে চল আমাদের বাড়ি। তো আমি আগে জিজ্ঞেস করেছি, বলছি যে কাজ আছে, তো কাজ থাকলে তবেই যাবো, না হলে এখানেই বসে থাকি, খাওয়ার যাবো না। তো বললো হ্যাঁ আছে অল্প, তো তার জন্য এসেছি আর কি। ওই বসে থেকে কি করব বলো, ওর একটু যদি উপকার হয় তো সেটাই ভালো, তাই না? তো চলো, ওকে তো স্কুলে দিয়ে এসছি, তিনজনের বাচ্চা কাচ্চাই সব স্কুলে আছে। আর এই যে দেখো আমাদের অদিতি ম্যাডাম বসে রয়েছে, ঠিক আছে না? তোর দেখো আমাদের জন্য চা বিস্কুট চলে এসছে। ও ঠিক আছে, তা কি হয়েছে, খাবো তো। তোমার এই ভিডিওটা হেভি হয়েছে তো। চলো আমরা চা খেয়ে নিই। ওরা খেয়ে দিয়েছে, মা ভাত দিচ্ছে। না বের করো, ওই দেখ আনছি তোরে গুলিকন্ডির গুলো, কিছু হয় না, ছবি তুলছে আবার তো ভিডিও করে। কালকেটা দিসনি তো এখনো? ফেসবুকে ছাড়িনি তো, ফেসবুকে সব লোকজন আছে না, ছাড়িনি। ইউটিউবে ছাড়ি, ইউটিউবে কেউ চেনাশোনা নেই, কোনো কথা হবে না। যেদিন আমরা ওই বাড়ি যাই, গাজর গাছের ছবি, মূলো গাছে, পরে আমি নারে যে সেই ভিডিও দেখাই, আমার বাবালের রসের ছবিও উঠে গেছে। কোনে রসেরও কি ভাগ্য, রসেরও কি ভাগ্য। আমার বোন বলে কি দিদি, এরা এই যে ব্লগ করে, মানে আমরা যেমন ভাবি কি রানাঘাট গেলেই মন্দিরের সাথে দেখা করবো, বাড়ার সাথে যে একজন মুসলিম আছে না, গেলেই লাস্টে কি গ্লুকন্ডির গুঁড়ো কি আলাদা ভাবে আবার প্যাকেটে দিয়ে দিতে হয় নাকি? এই যে সব ঢেলে ফেললাম, এটা কি, এটা গ্লুকন্ডির গুঁড়ো। এই যে মালটা হয়ে যাওয়ার পরে এই গুঁড়ো রেখে দিতে হয়। এই মালটা যদি গুঁড়োটা না দেয়, মালটা ভিজে যাবে, বিক্রি হবে। ও ওগুলো দাঁড়া এই কটা রেখে দাও আগে, এই পাশে এইখান থেকে নাও, এ দিয়ে 10টার সেল হবে, 10টা, 10টা আগে করে নি। পিপিতে মাল ভরতে অসুবিধা। ও ওইভাবে ইয়ে করে করে করতে হবে, ভাঁজ করে। এই যে আচ্ছা। প্রত্যেকটাই আমি দিলাম, মা দেয় প্রত্যেকটাই গুঁড়ো। ওরকম করে তারপরে পোড়াতে হয়। এইভাবে ভাঁজ করে করে নিচ্ছি, যার যেমন সুবিধা হয়। কেউ একটা করেও করে, যদি কেউ না বুঝতে পোড়াতে পারে। লজেন তো একটা সেটা মিশে গেলে অসুবিধা হয় না, কারণ আমরা তো গুনে নিয়ে আসতে পারি, আর অন্য লজেন হলে আবার অসুবিধা হয়। ও আচ্ছা, এরকম দুবার করে পোড়ায় তারপরে আবার সরিয়ে নিয়ে আসতে। এই দিদি একটু বড় কেটেছে, বড় মামা এখন তো মেরে দেখবে, দেখছেন ভাই বাড়ি যাচ্ছে। অরেঞ্জ আর একটা হলুদ, একটা সবজি।
তো গাইস ফাইনালি টাইম হয়ে গেছে আর আমাদের এদিকে কাজও কমপ্লিট, মানে ওর যা কাজ ছিল সেই কাজটুকু কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে আমরা এখন যাব স্কুলে, স্কুলের টাইমও হয়ে গেছে, স্কুলে গিয়ে বইটা নিতে হবে, ওর ছুটি দেবে, ঠিক আছে? এই বই তো একটা থেকে দেবে, ও রেডি হচ্ছে। 2:10 থেকে। আর হ্যাঁ মেসেজ করে দিয়েছে না, এই যে এই অসভ্য সাপের মতো শুয়ে আছি, লোকে কি ভাববে। তো চলো স্কুলে যাই, গিয়ে নতুন বই, বাপ রে বাপ, নতুন বইয়ের গন্ধ যে কি লাগে, মানে সেই লাগে সেই। তো চলো স্কুলে যাই, গিয়ে বই ঠই নিয়ে ছেলেটাকে নিয়ে বাড়ি যাই, তারপরে বাড়িতে গিয়ে নতুন বই দেখাবো। তো গাইস দেখো ফাইনালি বই দিয়েছে আজকে, ঠিক আছে? এটা হচ্ছে ওদের স্কুলের ব্যাগ। চলো আসো বই দেখি। শুধু বইটা দেখাচ্ছি, কার্সিভ রাইটিং, এটা বিজ্ঞান ও পরিবেশ, এই যে এইটাতেই লেখা আছে পরিবেশ কাকে বলি, আমাদের পরিবেশ। অনেক প্রশ্ন, অনেক পড়া এবার। সাহিত্য পাঠ, শিশু গণিত, ইংলিশ, কম্পিউটার, ইংলিশ, এটা ইংলিশ। কি দারুণ যে লাগে নতুন বইয়ের গন্ধ। এই সাইকেল চালিয়ে এসে কষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মুখের এইগুলো পুরো লাল হয়ে গেছে। তো ওর বই দিয়েছে দেখতে পেলে, আর ও এখন এই যে বইগুলো নিয়ে বসেছে দেখতে। বিজ্ঞান, দেখো বিজ্ঞানী হবো, বিজ্ঞানী, এই বিজ্ঞান বই, বিজ্ঞানী হবো। তো চলো ও বইগুলো দেখে নিক আর আমি একটুখানি বসে নিই। কি বলো তো, এই সাইকেল চালিয়ে আসলে পায়ের এই ইয়েগুলো ব্যথা করে, এইগুলো। তো একটুখানি পাটা ছাড়ুক, তারপরে উঠে ড্রেস চেঞ্জ করে ভাত খাবো, খেয়ে দিয়ে একবারে কাজ বাজ সেরে তারপরে বসে ভিডিও এডিট করবো। মানে কাজ থাকলে না ঠিকঠাক মানে ভালোভাবে ভিডিওটা এডিট করতে পারি না, মানে একটা চিন্তা থাকে মাথায় যে কাজগুলো কখন সারবো। তো তার জন্য খেয়ে দিয়ে একবারে কাজগুলো সেরে নিয়ে তারপরে শোবো, আর শুয়ে শুয়ে ভিডিও এডিট করব, বুঝলে? এই হচ্ছে আমার আপাতত কাজ। তো চলো গাইস এ দেখো খাওয়া দাওয়া করে নিলাম। ছেলে তো ঠাম্মার বাড়িতে খেয়েছে মাছের ঝোল ভাত, আর এখন সময় হচ্ছে 4:15, এখন খেলাম, বুঝলে? তো খাওয়া হয়ে গেছে। আর আজকে কী রান্না করেছিলাম জানো? বাঁধাকপি ভাজা, আরে দেখো ডিম ভেজে ঝোল করেছিলাম আলু দিয়ে। এখনও কাজ রয়েছে জানো তো, বাসন মাজবো আর কটা জামা কাপড় ভিজিয়েছি, মানে এই কদিন না সার্ফ ছিল না, তো তোমাদের দাদাভাই কালকে সার্ফ এনেছে, যার কারণে ওই 1 বালতি মতো আর কি, বেশি না, ধরো 4-5টা জামা কাপড় ভিজিয়েছি। ছেলের একটা সোয়েটার রয়েছে আর ছেলেরই জামা কাপড়, তো ওগুলো ভিজিয়েছি, ও কটা কাচবো, বাসন মাজবো, আর হচ্ছে উনুনের ওই জায়গাটাকে গোবর দেবো। এই হচ্ছে আপাতত কাজ। তো এই কাজগুলো ঝটপট করে সেরে নিই, ঠিক আছে? সঙ্গে থাকো। তো
তো গাইস ফাইনালি সন্ধ্যের টিফিন করেই আর কি বসে পড়েছি। এই দেখো এখানে বই খাতাগুলো রয়েছে, আর এইখানে রয়েছে মলাট, এইখানে রয়েছে কাউচি, পিনাপ, সবটা নিয়ে বসে পড়েছি। এখন এই নতুন বইগুলোতে মলাট দেব। সবকটা বইতে মলাট দেওয়া হয়নি, ওই 5টা মলাট দিয়েছি বইতে, আর 4টে বই বাকি রয়েছে, ওদের টোটাল 9টা বই। তো যাই হোক, এই দেখো এখানে জিলিপি আর সাথে রয়েছে বাদাম। আসলে আগের দিনকে ওই যে মিষ্টিকে সাজিয়ে দিলাম, তোমরা তো ব্লগে দেখতেই পেলে। তো ওর মা মেলা থেকে আমার জন্যই খাবার এনেছে, সাজিয়ে দিয়েছি তাই জন্য। কতটা ভালোবাসে দেখো তো, একটুখানি সাজিয়ে দিয়েছি তার জন্য, আবার আমার জন্য খাবারও এনেছে মেলা থেকে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।